রাজ্যে ক্ষমতায় এসে আলু চাষীদের পাশে থাকার বার্তা দিলেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, গত সরকারের দ্বারা হেনস্থার শিকার হতে হয়েছে আলু চাষীদের। বর্তমান সরকারের আমলে যাতে আলু চাষীদের হেনস্থা না হতে হয় তার প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষি আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগের সরকার দিয়েছেন, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম এবং কোনো ইন্টার স্টেট বর্ডারে কোনো ল এনফোর্সিং অথরিটি কোনো ফার্মার্স এবং কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কেউ হয়রানি করতে পারবে না। পুলিশ হতে পারে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হতে পারে এবং অন্যান্য ল এনফোর্সিং অথরিটি হতে পারে। গত তৃণমূল সরকারের আমলে রাজ্যে একাধিক দুর্নীতির ঘটনা ঘটেছে। কোনো কোনো ক্ষেত্রে সরকারি আধিকারিকদের জড়িয়ে পড়তে দেখা গেছে। নতুন সরকার যে বরদাস্ত করবে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতিমুক্ত প্রশাসনই তাঁর সরকারের লক্ষ্য বলে জানান। সেই সঙ্গে আটকে থাকা সিবিআই মামলায় নতুন করে দিলেন ছাড়পত্র। আমরা সিবিআই কে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। এটাতে এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে এবং কোঅপারেটিভের ক্ষেত্রে, সমবায় দপ্তরের ক্ষেত্রে কিছু কোর্টের আদেশে যে তদন্ত হচ্ছিল কিছু আধিকারিক তারা যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের স্যাংশন যা বিগত সরকার দুর্নীতিগ্রস্ত আধিকারিক আমলাদের আড়াল করার জন্য 4 বছর আটকে রেখেছিল, আমরা আজকে সেটা দিয়ে দিলাম। এসসি/এসটি শংসাপত্র নিয়ে বিগত সরকারের আমলে ভুগতে হয়েছে মানুষকে। এবার সেই সমস্যা সমাধানে এগিয়ে এলো শুভেন্দু অধিকারীর সরকার। পাশে থাকার দেওয়া হয়েছে বার্তা। जनजाति समुदाय फर्स्ट काम है वो फेक एसटी सर्टिफिकेट हम पूरा खारिज करवा देंगे। ई फर्स्ट, इसके बाद में एकलव्य मॉडल रेसिडेंस हॉस्टल भी तुरंत नया न्यू हो जाएगा हर ट्राइबल एरिया में। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যারা লক্ষ্মীর ভান্ডার পরিষেবা পেয়েছে তারা কি পাবেন নতুন সরকারের অন্নপূর্ণা ভান্ডার পরিষেবা? এ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা অন্নপূর্ণা ভান্ডার পরিষেবা পাবে বলে আশ্বস্ত করা হয়েছে। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই। যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনও লক্ষ্মীর ভান্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভান্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। পুরসভা থেকে শুরু করে সরকারি অফিস সর্বত্রই ওয়ার্ক কালচার প্রতিষ্ঠা করতে সক্রিয় শুভেন্দু অধিকারীর সরকার। এ ব্যাপারে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার আন্ডারে যে 128টা মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের সিসিটিভি ক্যামেরা আমার ঘরে থাকবে। কে কখন ঢুকছে, কখন বেরোচ্ছে, অফিস টাইম মেনটেন করা হচ্ছে কিনা, বা আর যা যা বিষয়। মনিটরিংটা এতদিন ছিল না, এবার থেকে কিন্তু এই সরকারের মনিটরিং শুরু হবে। সুতরাং আমি আশা করব আমার টিম, আমার কলিগস সবাই আমার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মানুষের জন্য কাজ করব। ক্ষমতা এলে রাজ্যে দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেওয়া হবে বলে ভোট প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্যে ক্ষমতায় এসেছে তারা, দেওয়া প্রতিশ্রুতি পালনে তৎপর সরকার। নিউজ টাইম।